इशारा मिले यारो अपना हर दिन ऐसे जियो जैसे कि आखिरी हो जियो तुम इस पल ऐसे जियो जैसे कि आखिरी हो अपना हर दिन ऐसे जियो जैसे कि आखिरी हो जियो तुम इस पल ऐसे जियो जैसे कि आखिरी हो আলো ভালো হয়তো দুইটা কি তিনটা দিতে পারে কত কষ্ট করছে আমার পিকনিকের জন্য দেখো খড়ি টড়ি চাউল খড়ি কুড়াচ্ছি নাকি আমি খড়ি কুড়া যাচ্ছি না আজকে ভিডিওগুলো পিকনিকের আয়োজন চলছে সবাই একে একে কাছে ব্যস্ত প্রথমেতে আমাদের লাইটিং ব্যবস্থা হলো অবশেষে আর এদিকে যে খড়ির ব্যবস্থা যেখানে রান্না করা হবে হচ্ছে আমাদের বিরিয়ানি আর এদিক থেকে একটু ইটের ব্যবস্থা করা হচ্ছে চুলা বানানোর জন্য আরেকটু টান দাও পিস দিকে আরেকটু ফাঁকা করো বেশি হয়ে গেল না হতে চালে খালি তলাত খালি লাগবে বুঝো না কেন আরেকটু করে গেলাও আরো গো মাঝখানে ফাঁকা না রাখলে তুমি আগাও হ্যাঁ আরেকটু আগাও হ্যাঁ ওটা একটু আগাও আমি থাল মাজা ওখানে কালো চশমা লেছো নিয়ে আসবো এখানে পেঁয়াজ ছিল হচ্ছে আমার তো আপনি কট দিছেন আমার দুইটা আছে চশমা এই কট দেখ এমন একটা চশমা লেছো তো ভাই যাও না চশমা কো আমার কার মধ্যে আছে নাসিবের আছে না মায়ের এই যে এখানে পেঁয়াজ কাটা হচ্ছে মরিচ কাটা হচ্ছে নাসিম ভাই কি কাটছেন পেঁয়াজ ভাই পেঁয়াজ কাটতে শোয়েব ভাই এরা কি হচ্ছে আপনার ইয়া খাবেন নাকি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে পিকনিক খাওয়াবে মাংস রান্না হবে সবাই আছে এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত পোলার চাল যেটার কেজি নিয়েছে 120 টাকা ভালোটাই নিয়েছি যাতে সবাই একটু ভালোভাবে খেতে পারে আজকে আমাদের পিকনিক হচ্ছে মেসে খুবই একটা ভালো একটা আয়োজন একদম অথেন্টিক চিনি গুঁড়া চাল এগুলো পোলার জন্য খুবই সুগন্ধ ভালো চাল আমাদের ইমন ভাই বর্তমানে পোলাওয়ের চাল ধোয়াধুয়ির কাজ করতেছে ইমন ভাই কেমন লাগতেছে কাজ করতে খুবই ভালো লাগছে আর এটা খুবই দামি চাল সুগন্ধ চিনি গুঁড়া চাল এটা খুবই সুস্বাদু হবে আমার মনে হয় ইনশাল্লাহ দেখা যায় আচ্ছা ভাই তাহলে আপনি সাথে থাকেন আমরা বাইরের দৃশ্য তুলে আনি অবশ্যই অবশ্যই ভিডিও করেন এখানে সালেক ভাই আপনার অভিমত কি পিকনিক উপলক্ষে আমার মন ওদিকে আপনার আপনার আমার মন ওদিকে এগুলো কিন্তু ইউটিউবে চলে যাবে ইউটিউব চ্যানেলে এই যে কাজের ছেলে
খুব কাজ করতে পারে। কনফেস রাম রুম নাম্বার ফেসবুক আইডি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এর পাত্রী দরকার। একে বিয়ে করলে মনে করেন যে তার হচ্ছে রান্না বান্না করতে হবে না, সুখেই থাকবে আর বউ। এইগুলো তখন ওই ব্লেন্ডার দেয় সব না এই রান্না করবে তো। ব্লেন্ডার দিয়ে মশলা তৈরি করে রাখবে, 2-3 দিন ধরে ইউজ করবে। ও আমার বলছো না? হ্যাঁ ও এই যে ইয়ে সালেক ভাই উঠবেন আপনি? উঠবো এই গেমটা হলে আমি এখানে ভাই সালেক ভাই তো রান্নাঘরে যাই। চলো। কি করছে মন শ্যাম শেফ এটা ডালের জন্য মাংস তো কোনো প্রসেস করা লাগবে না। মাংস বোনা আছে পিস করা মাংস সব কিছু করে লেখা। মাংসের সাইজ এই একটা মাংস 9টা থেকে 3 পিস করে দেয়। একটু ইয়া করো, মাংসটা দেখাও ভালো করে। সেই মাংস আর এখানে বুটের ডাল। এখন মাংস ম্যাগিনেট হচ্ছে, পেঁয়াজ দেওয়া হলো। তো খালি এখন বিরিয়ানিতে লাগছে, তো লাগছে না পেঁয়াজ। না না বেরেস্তা লাগবে ভাই, বেরেস্তা বেরেস্তা লাগবে একটু। দিয়ে নেন। ভাই সেম পাচ্ছে কিন্তু। ধন্যবাদ ভাই। পেঁয়াজ বিরিয়ানি কোন লাগবে, পেঁয়াজটা করব না। হ্যাঁ শুনুন ভাই আমি কই শুনেন, হ্যাঁ। পেঁয়াজ এখানে একটু দেন, বেরেস্তা তো অত পেঁয়াজ লাগবে না, গরু মাংসের পরে একটু লাগবে। দেন বেরেস্তা করে সবটা দিয়ে দেবো বেরেস্তা। দেন এখান থেকে একটু মনে করেন বেরেস্তার জন্য নিব, দিব না মেয়ে তো অল্প দিব আদা বাটা, আপনি ওখান থেকে দেন না। আদা বাটা তো জট থেকে দেয়। এ ভাই বিরিয়ানিতে একটু আদা তো লাগবে, দেখো একটু তো লাগবে। আদা মশলা এটা হচ্ছে কাঁচা মরিচ কেটে নেবেন না, এইভাবে দিবেন। ধোয়া দেন। কাজু 12টা একটা বাঁচতেই পারে। 100 কথা হলো যে পানিটা একটু দিকে নজর দিয়ে। আমি আছি এটি। পানি 1-150 মানুষের রান্না করে আমার রুমে, আর তোমার এটা তো সাধারণ 10-15টা। তাই নাকি ভাই? ভাই দিয়ে সিটি দেন। কলেজের পিছে খোঁজ লেন যায় জান। তুমি ওই ডাবুটা নাও, ওই ডাবুটা নাও। ওই তরকারি যেটা বলছো ওই ডাবুটা কোনো দিও না, না না ওই ডাবুটা নাও। পেঁয়াজ বেরেস্তার জন্য ডাব্বু দিতে হবে না, ইয়া লাগবে ছড়িটা করি ছড়িটা কর। এই যে এ হচ্ছে আগে হচ্ছে রহমানের হোটেলের সিঙ্গারা বানাতো, সিঙ্গারা বানাতো, এখন একটু উন্নতি হয়ে পেঁয়াজ ডাল দিয়ে খায়। এই যে আরেকটা শেফ চলে এসেছে, এ হচ্ছে আগে ওই রহমানিয়ার ভাত রান্না করতো, এখন তরকারি উন্নতি। ও খড়ি দিত, এখন হচ্ছে এখন একটু উন্নতি হয়ে পেঁয়াজ টেজ রান্না করে। আর ওটা কি রান্না হচ্ছে ওটা? এটা বর্তমান হচ্ছে আমাদের মানে চাইনিজ একটা পদ, যেটা মানে বলা মুশকিল। ও আচ্ছা, এটা তো খিচুড়ির মতো লাগছে। হ্যাঁ ওই রকমই, কিন্তু খিচুড়ি না। আচ্ছা আচ্ছা, মানে আপনি দেখতে পাচ্ছেন খিচুড়ি স্যুপ কিন্তু স্যুপ খিচুড়ি না, টাইপ। এটা ঘি দিয়ে তৈরি হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ভালো ভালো। ভাই না আসলে এই আপনি এই যে আপনি রাসেল ভাই আপনি ক্যারাম খেলতেছে আজকে, আমাদের সময় দিচ্ছে না, ক্যারামের সময় দিচ্ছে। এই যে গাফফার ভাই প্রেমিক পুরুষ সিয়া। একটা মতবাদ দিই, এই যে রান্না বান্না হচ্ছে একটা বাটি দেন কেমন তো। লাগতেছে আপনার? বেরেস্তাটা তুলে বাকি দেন। আচ্ছা আচ্ছা তোমার বাটি নাই। রাইফেলে ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, তোমরা ধন্যবাদ। কষ্ট করেছো প্রচুর। একটু হালকা পানি হলে ভালো হতো। পুরা না ভাই। কি লাগবে ভাই? বাটি নাই। বাটি নাই। ম্যাগনেট করছেন আপনি? মাসুদ ভাই খুব যত্ন সহকারে। ভাই একটা 9টা তাহলে আমরা হোটেল দিয়ে দিই। ও মাদক ভাইয়ের বাপের একটা হোটেল আছে নওয়াটাতে। ভাই হ্যাঁ ভাই বলেন। তেল কতটুকু আনছে? তেল 1 কেজি। তেল লাগবে না, তেল তো ছাড়বে মাংস থেকে। মাংস থেকে কিন্তু একটু হলেও তেল ছাড়বে। মাংসের তেল তো বেশি নাই আমার যা মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, তেল নাই। মাংসের একটু সাইজটা একটু দেখান তো ভিডিও। পানি ছাড়বি, কিন্তু তেল তো ওইভাবে তেল না থাকলে তেল ছাড়ে বোকা। তেল খালা যা তেল ছিল আমি মুখটাতে 3 বেরেস্তা কেজি, বলিলাম। 3 এখানে মাংস কয় কেজি? 3 কেজি। 3 কেজি। জি ভাই, তেল লাগবে। সলিড মাংস। সব মিলে মাংস লেছে 1 কেজি। তেল লেছে 1 কেজি সব মিলে। এটাই তো বুঝি। 1 কেজি দিলে হবে না মনে হয়, তেল আরো লাগবে। তেল কত লাগতে পারে? যা আছে এতে ও হয়ে যাবে। মনে করেন আমার বিরিয়ানির জন্য এই তেল লাগবে, আর একটু দিলে লেন। আচ্ছা ওখানে তেল আছে নাকি দেখতো ওটার? আমি ছিল ওখানে বেরেস্তা করলাম ওই তেল দিয়ে। এসতে বললে ডাবলে তেল দিলে। হ্যাঁ। দাও দাও ওইটাতে দেখো তেল আছে মনে হয়। কি এটা পানি বোতল? আচ্ছা সরষে টরষে থাকলে মারি দিই। তো সরষের তেল গরু মাংস দিয়ে রান্না করে না তো ভাই, সেই একটা ফ্লেভার পাচ্ছে। যাই হোক, এখানে দিয়েছেন না ও ঢাকিছেন তো মুখ না হলে তাড়াতাড়ি শিখবো। কষ্ট এই সময় লাগে যে রাধা বিসি প্রথম দেখেছেন না লবণটা আদার খুব পর সুন্দরভাবে ম্যাগনেট করছে মাসুদ ভাই। আর এদিকে আমাদের আগে কাজ করতে রহমানেতে খড়ি দেয়া, টেবিল মেসিয়ার, এখন উন্নতি হয়ে রান্না বান্না করে। এখন রান্না মানে শেফে আছি, আচ্ছা, বাবুচি না প্রধান শেফ। বাবুচি করলে মানে মান সম্মান চলে যাবে। তেল টেল দিয়ে যাই হোক, অবশেষে আমাদের চুলা জ্বলে গেল।
তুলে জানালেন যে আমি ভাই। চুলায় জ্বলালো আমাদের রাইসুল ভাই। বাংলাদেশে ওই গোপন কথা পরে বলবেন। চিংগাম চিয়াম। এই যে রহমানের হোটেলে সিঙ্গারা বানাতো না খড়ি দিত, সে এখন উন্নতি হয়েছে। আর বড় ভাই আমাদের অনেক আগে থেকে ভালো রান্না করে। আর এই যে খড়ি ধোয়ার মানে আগে ওই হোটেলে খড়ি দিত, টেবিল মুছতো। ও সিঙ্গারা এখন এত আপনার অবনতি অবনতি হয়ে এখন খড়ি, তাই এখন খড়ি জাল দেন। আচ্ছা আচ্ছা, ছেলেটার দিকে দেখে মায়া লাগতেছে। তুমি জাল দিছিলে না তখন ধরে? জাল বলে বেশি হচ্ছে আমি দিলে। এবার দিও না। এখন দাও। কি দিবি? এখন লাগবে, এখন জাল লাগবে। বিষয় হচ্ছে এটা হচ্ছে সেই নটার সেই বিখ্যাত গরুর মাংস জাল লাগিয়ে দিই। তেল দিয়ে দেন ভাই। দেয় নাই ওই যা দেয়নি জিরে বেটা। তুমি জিরা আকর জিরা দিছো কোনে? মাসুদ ভাই বেরেস্তাটা দেন তো। বেস্তটা দেন। এই যে ভাই এক কি ছিল ভাই? এই মানে জিরা বাড়ি আকর জিরা দিছো না? না আপনারা তিনজন থাকেন, আর কাগজ দরকার নাই, আপনারা বড় তিনজনই থাকেন। জিরা বাটা একটা ইয়ে দিত না, এর থেকে একবারও কইলে না যে একটু চেকে দেখুন ভাই। আপনার কি মন খারাপ হয়? এটা তো মানা যাবে না ভাই, মন খারাপ। পরে ভাব দিয়ে দিও। আদিন তা লাগে দেন না জিনিসে পানি ডালাইলে দাও। গরম পানি একটু দিন ভাই, চুলাই দেন। যদি লাগে তোলাতে তুলে দেখো তো লাগিছে নাকি? চুলায় দেওয়া আছে, পানি দেওয়া আছে চুলে। মাফ করে দিয়েছে পানি। এইটা ইয়ার তলায় একটু এর জাল একটু আছে তো। জাল কম দেন ভাই। ওটা কাট একটু আমার মনে হচ্ছে এখন ভাব দিয়ে দিলে, কিছুক্ষণ পরে ভাব দিয়ে দিলেই হবে। হ্যাঁ 80% হয়ে গেছে। ইয়ে আছে দেখেন 80% হয়ে গেছে ভাই। সমস্যা নেই। ভাই জাল একটু কম তাহলে এখন আস্তে আস্তে দিয়ে ভাই একটু পানি সাদা হলো না কে কালা? পানি দেন, দুধ দিয়েছে যে পানি পানি দেন, একটু পানি দেন। ওই মরিচের ঝালের গুঁড়ে দিচ্ছে, জিরার গুঁড়ে দিচ্ছে। করে করবে এগুলো। সামনে আরেকটা আয়োজন হচ্ছে, 31 আসিফ ভাইয়ের পক্ষ থেকে হবে। আমারও বিশ্বাস এটা একটা হবে। হ্যাঁ এটা ইনশাল্লাহ ইনশাল্লাহ। আরো কম লাগতেছে নাকি খাওয়া? ডাল দিও। ভাই ডাল কি করে লাগবে? ডালে দিয়ে পানি দিয়ে দাও আগে একবার। এই যে ইমন ভ্যাগ দিও। এটি দিয়ে যা। রাসেল ভাইয়ের কাকে একবার করে দিয়ে যাও। রান্না সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাই। এদিকে আমার কাকে ও নিমন ভাইয়ের কালো। খাওয়া হইলো গেছে। রিলস বানাচ্ছেন নাকি? না এটা ব্লগ বানাবো তো তাই। গ্রুপে দিয়ে দেবনি সব ভিডিও।